কলকাতার যুব ভারতীতে ভাঙচুর লুটপাট সহ বিশৃঙ্খলার ঘটনার জন্য নাকি খোদ মেসি দায়ী। এবার ঠিক এমনই উদ্ভট মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেট লিজেন্ড সুনীল গাভাস্কার। কিন্তু ম্যানেজমেন্ট, নিরাপত্তা, অব্যবস্থাপনার প্রসঙ্গ ছেড়ে ফুটবলের মহাতারকাকে নিয়ে হঠাৎ কেন এমন মন্তব্য গাভাস্কারের? গোট ট্যুরের অংশ হিসেবে মেসি ভারতে এসেই প্রথমে যান কলকাতায়। যুব ভারতী ক্রীড়াঙ্গনে প্রবেশের পর থেকেই রাজনীতিবিদ, পুলিশ কর্মকর্তা, ভিআইপি এবং তাদের সহকর্মীদের ভিড়ে আবদ্ধ হয়ে বিভ্রান্ত হন মেসি, যে কারণে টিকিটধারী দর্শকেরা মেসিকে ঠিকমতো দেখতেও পাননি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এমন পরিস্থিতিতে দর্শকরা ক্ষোভে ফুঁসতে থাকলে নিরাপত্তার কথা ভেবে মেসিকে নির্ধারিত সময়ের আগেই বের করে নেওয়া হয় যুব ভারতী থেকে। এর পরের খবর তো সবারই জানা, ভাঙচুর, লুটপাট সহ কিছুই বাদ যায়নি। গ্রেপ্তার হন আয়োজক শতদ্রু দত্তও। তবে এত কিছুর পরও সুনীল গাভাস্কার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ককে। মেসির ভূমিকা ও প্রতিশ্রুতি রক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ভারতীয় এক গণমাধ্যমে লেখা কলামে তিনি দাবি করেন, মেসি নিজের দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন। কিংবদন্তি এই ক্রিকেটারের মতে, মেসির যতক্ষণ মাঠে থাকার কথা ছিল ততক্ষণ তিনি থাকেননি। আর এ কারণেই স্টেডিয়াম ভাঙচুর ও লুটপাটের জন্য মেসিকে দায়ী করেন গাভাস্কার। কলামে তিনি লেখেন, কলকাতা স্টেডিয়ামের ঘটনায় সবাইকে দোষারোপ করা হলেও মেসিকে করা হচ্ছে না। তিনি প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন। তিনি যদি সময়ের আগে চলে যান তবে যারা অর্থ দিয়ে টিকিট কিনেছিলেন তাদের জন্য এটা হতাশার। তাহলে মূল দোষী তিনি এবং তার সহযোগীরাই। শুধু তাই নয়, গাভাস্কার আরও লেখেন, মেসি রাজনীতিবিদ ও তথাকথিত ভিআইপিদের দ্বারা আবদ্ধ থাকলেও তার কোনো নিরাপত্তার হুমকি ছিল না। তবুও সময়ের আগে চলে যাওয়ায় মেসিকেই দুষছেন গাভাস্কার। তবে মেসির অন্য শহরের সফরগুলোর সুন্দরভাবে পরিচালিত হলেও কলকাতায় কেন এমনটি ঘটল সেটি তদন্ত করে দেখা প্রয়োজন বলে মনে করেন ভারতীয় এই কিংবদন্তি। ফাতিন ইশরাক, কালবেলা।